আজকে আমরা জানবো কিবোর্ডের শব্দগুলো কি সম্পর্কে। তাহলে চলুন শুরু করছি। কিবোর্ডে একটা বেসিক স্ট্রাকচার আছে। যে স্ট্রাকচার হচ্ছে অবশ্যই এই ৬ টা অংশ একটা কিবোর্ডে থাকা লাগবে। যেমন হচ্ছে কন্ট্রোলার কি, তারপর হচ্ছে ফাংশন কি। এগুলো হচ্ছে কন্ট্রোলার কি বলা হয়। এখানে যে অপশন থাকে সেগুলো হচ্ছে ফাংশন কি বলা হয়। টাইপিং কি, এই যেগুলো হচ্ছে টাইপিং কি থাকে। তারপর হচ্ছে কি নেভিগেশন কি, এগুলোকে নেভিগেশন কি বলি আমরা। তারপর হচ্ছে নাম্বার, এগুলো নাম্বার। আর হচ্ছে ইন্ডিকেটর, এই যে এখানে যে কিবোর্ডে আমাদের লাইট জ্বলে, আমরা যে লাইটগুলো দেখতে পাই এগুলোকে ইন্ডিকেটর বলে। প্রতিটা লাইটেরই আলাদা আলাদা কাজ আছে, আমরা বিস্তারিত জানি আমাদের ভাষায় এখন। কারণ এরকম আমরা কিবোর্ডটা ব্যবহার করে থাকি। এখানে আমরা যদি তাদেরকে ডিভাইড করি, এক পাশ থেকে ফাংশন কি, অর্থাৎ কি F1 থেকে F12 পর্যন্ত সবগুলোই ফাংশন কি। কিন্তু বিস্তারিত আমরা আরো ভিতরে জানবো। তারপর হচ্ছে কি এগুলোকে বলা হয় কি সিস্টেম কি। ঠিক আছে, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের কাজ কাম করা যায় আর কি, যেগুলো সিস্টেমিক্যালি হয়ে থাকে। তারপর এগুলো হচ্ছে টাইপিং কি, যেগুলো অক্ষর আমরা সবাই চিনি, 1 2 সবগুলো চিনি। আচ্ছা, এডিটিং কি, এগুলো দিয়ে আমরা আসলে তেমন ব্যবহারই করি না বললে চলে এখন, কিন্তু এগুলোর অনেক কাজ আছে যেগুলো আমাদের কিবোর্ডের ক্ষেত্রে অনেক দ্রুত করে দিতে পারে আমাদেরকে। তাহলে অবশ্যই আমাদের জানা উচিত। এগুলো অ্যারো, আর এগুলো হচ্ছে নাম্বার কি, যেগুলো আমাদের নাম্বার তুলতে সহায়তা করে। তো চলুন আমরা ডিটেলসে জানি এবার। যেমন হচ্ছে টাইপিং কি, বা যেটা আমরা হচ্ছে নাম্বার কি বা অ্যালফাবেট কি যেমন বলে থাকি। এটা হচ্ছে আমার উপরের দিকে থাকে। এখানে সাধারণত বাংলাও থাকতে পারে, ইংলিশও থাকে। অর্থাৎ ইংলিশ আর মাস্ট, এখানে আপনি যে রাষ্ট্রের হন সেই রাষ্ট্রের আসলে ইয়াগুলো থাকে। যদি বাংলাদেশি হন বাংলাদেশি, যদি অন্য কোনো ইয়া হন উর্দু, ফার্সি, সেই সব কিগুলো কি করা থাকে এইটার নিচে লেখা থাকে। যদি আমরা যারা বাংলাদেশি তারা প্রায় দেখবো কি এখানে বাংলায় লেখা থাকে। আচ্ছা, এই যে কিগুলো দেখতে পাচ্ছি, এগুলো মার্ক করা আছে ব্লু কালারে, এই সবগুলোকে বলা হয় কি নাম্বার কি। এগুলো দিয়ে আমরা কি করতে পারি, নাম্বার তুলতে পারি। তবে এখানে দেখেন কি যে নাম্বারগুলো দেওয়া আছে, এগুলো দেখেন কি উপরে একটা দেওয়া আছে, নিচে একটা দেওয়া আছে। সেক্ষেত্রে যদি আমরা নিচেরটাকে লোয়ার কেস ধরি, উপরটাকে আপার কেস ধরে নিই, অর্থাৎ কি যদি নিচেরটা আমরা ক্লিক করি তাহলে সহজেই 1 উঠে যাবে। কিন্তু যদি আমরা একটু দেখাই, ধরেন আমি 1 ক্লিক করলাম, 1 উঠলো, কিন্তু আমার লাগবে কি আসল চিহ্নটা। তাহলে আমি কি করবো, শিফট ধরে যদি আমি ক্লিক করি 1-এ, তাহলে কি আসবে, সেটা আসল চিহ্ন হয়ে যাবে। এখানে সেটা আমরা দেখতেই পাচ্ছি। ঠিক আছে, তারপর ধরুন যদি আমার ছোট কেস থাকে, সেটাকে যদি আমি শিফট ধরে লিখি তাহলে কি হবে, সেটা বড় হাতের অক্ষর হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ কি আপার কেসে লেখাটা হবে। যদি আমি সবগুলোই বড় হাতের অক্ষর চাই, সেক্ষেত্রে কি করতে, আমাকে ট্যাব চেপে ধরতে হয়, যেটা আমাদের কিবোর্ডে কি দেওয়া আছে, ট্যাব দেওয়া আছে। যদি আমরা ট্যাব লক করে দিই তাহলে এই লাইটটা জ্বলে ওঠে, এবং কি আমরা কি করতে পারি, সবগুলো তখন আপার কেসে ইউজ করতে পারি। অর্থাৎ সবগুলো কি হবে, তখন বড় হাতের অক্ষরে লিখতে পারবো আমরা। ঠিক আছে, এখানে আপনি যদি আবার ক্যাপ লকে ক্লিক করেন তাহলে কি হবে, এটা নিষ্ক্রিয় হয়ে যাবে, এবং কি সবগুলো কি হবে, ছোট হাতের অক্ষরে লিখতে থাকবেন। প্রশ্নটা কিন্তু বলে দেবেন আপনারা কমেন্টে। তারপরে যদি আমরা ফাংশন কির ক্ষেত্রে আসি, আপনার F11 থেকে F12 পর্যন্ত যতগুলো আছে সবগুলোকে আমরা ফাংশন কি হিসেবে বলে থাকি। এগুলো সাধারণত বিভিন্ন সফটওয়্যারের কার্যাবলী সম্পন্ন করতে সহায়তা করেন। অর্থাৎ কি আপনি যেকোনো একটা জায়গায় আছেন, সেক্ষেত্রে যদি আপনি একটা ফাংশন কি ইউজ করেন তাহলে খুব সহজে কাজগুলো করতে পারবেন। যেমন ধরেন আমি যদি F1 প্রেস করি তাহলে আমার এটা স্ক্রিনটা জুম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যতবার F1 প্রেস করতেছি ততবার জুম হয়ে যাচ্ছে, কারণ আমি যে সফটওয়্যারটি ইউজ করতেছি সেই সফটওয়্যারে আমি কি করছি, ফাংশন কি দিয়ে রেখেছি। যদি আমি F1 ক্লিক করি তাহলে কি হবে, এই অবস্থাটা তৈরি হবে। ঠিক আছে, এইরকম অনেক ধরনের কাজ কি আছে এই F1 থেকে F2 পর্যন্ত। ঠিক আছে, এগুলো সবগুলো আসলে সফটওয়্যার ভেদে আলাদা হয়ে থাকে। তবে যদি আমরা উইন্ডোজের ক্ষেত্রে ইউজ করি, সেক্ষেত্রে এখানে আমরা বেশ কিছু F1 থেকে F12 পর্যন্ত যতগুলো আছে সবগুলো আমরা কি দিয়েছি, এখানে দিয়ে রেখেছি। ঠিক আছে, যে এখানে F1 এর কাজ কি, F2 এর কাজ কি, সবগুলো আপনি এখানে ডিটেলস পড়তে পারছেন। যদি আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন তাহলে আশা করি আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, এখানে পুরো আমরা 12টাই উল্লেখ করেছি। সাধারণত আমরা উইন্ডোজ চালাই, কোনো সফটওয়্যার আন্ডারে নাই, তখন সাধারণত কি করতে পারি, আমরা এই কাজগুলো করতে পারি। আর বিশেষ করে যখন আমরা এক্সেলে কাজ করি, ক্যালকুলেশনের সময় আমরা সেই এক্সেলের ক্ষেত্রে কয়েকটা কি বেশি ব্যবহার করে থাকি, যেগুলো আমরা এখানে উল্লেখ করেছি আর কি। আচ্ছা, তারপর সেই নাম্বার প্যাটার্ন। আচ্ছা, নাম্বারের কি, এটা আমরা সবাই ইউজ করি। বিশেষ করে এটা ইউজ করা হয় যারা ডাটা এন্ট্রি কাজ করে, যারা ডাটা এন্ট্রি অপারেটর, তাদের জন্য খুবই উপকারী একটি জায়গা এটা।
অর্থাৎ কি খুব দ্রুত কাজ করার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এখানে একটা কি দেওয়া আছে নাম্বার লক। যদি আমরা নাম্বার লকে ক্লিক করি এবং কি এই লাইটটা জ্বলে ওঠে, ইন্ডিকেটরটা জ্বলে ওঠে, তাহলে কি করতে পারবো আমরা নাম্বারগুলো ব্যবহার করতে পারবো। যদি এটা না জ্বলে উঠে সেক্ষেত্রে কি হবে আমাদের নেভিগেশন কন্ট্রোলার হিসেবে আমরা এটা নাম্বার প্যাডটাকে ব্যবহার করতে পারবো। আর যদি এই লাইটটা জ্বলে বা নাম্বার কিতে ক্লিক করেন আপনি সেক্ষেত্রে কি করতে পারবেন নাম্বারগুলো ইউজ করতে পারবেন। ঠিক আছে, যেমন এখানে আমরা বলেছি যে নেভিগেশন এটা সম্পর্কে আমরা আরো বিস্তারিত পরে জানবো। নেভিগেশনাল কি জিনিসটা শুনে চলুন এখন সেটাই জেনে নিচ্ছি যে এডিটিং কি বা নেভিগেশনাল কি বলি আমরা। এগুলো হচ্ছে এইখানে যে কিবোর্ডে অংশগুলো আছে ঠিক এই জিনিসগুলোকে বলা হয়। এটা হচ্ছে কি আছে, অ্যারো কি আছে, ঠিক আছে, যে উপরে নিচে ডানে বামে, ঠিক আছে। এটা অনেক সময় আমাদের উপরে নিচে ডানে বামে কোনো জিনিস যদি নিয়ে আসতে বা মানে নড়াচড়া করতে চাই সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। তারপর যদি দেখি আমরা এখানে হোম এবং কি ইন দেওয়া আছে, অর্থাৎ আমি একটা অনেক বড় একটা পেজে আছি বা একটা ওয়েবসাইটে আছি বা একটা বড় ডকুমেন্টে আছি আমি, সেখানকার একদম শুরুর পেজে বা শেষের পেজে দেওয়ার ক্ষেত্রে আমরা কি করি হোম বা ইন ব্যবহার করে থাকি। বা আপনি একটা লাইনে আছেন, সেই লাইনে কি করতে চাচ্ছেন আপনি প্রথমে চলে আসতেছেন, যেমন আমরা কি করি মাউস ধরে আবার যে ক্লিক করি, ঠিক আছে। যদি আপনি সরাসরি হোমে ক্লিক করেন তাহলে পুরো লাইনের প্রথমে চলে আসবে। বা যদি আপনি শেষে যেতে চান তাহলে কি করতে পারেন ইন্ডে ক্লিক করতে পারেন, একদম শেষে চলে যাবে। যেমন অনেক সময় ওয়েবসাইট আমরা ইউজ করে থাকি, যখন কিছু জায়গায় কিছু জায়গায় আমরা হচ্ছে অল্প একটু জায়গা বাদ দিয়ে বাকিটা সম্পূর্ণ সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এই ইন্ড হোম খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে কি প্রথমে আসার জন্য আপনি হোম ইউজ করবেন, শেষে যাওয়ার জন্য আপনি ইন্ড ইউজ করবেন। ঠিক আছে, অর্থাৎ সিলেকশনের ক্ষেত্রে অনেকটা কাজে দেয় এটা। এটা আগে অনেক বেশি ব্যবহার ছিল, বর্তমানে অনেকটা কমে গেছে। তারপর আরও বেশ কিছু কি আছে, যেমন হচ্ছে পেজ আপ পেজ ডাউন, অর্থাৎ কি স্ক্রিনে যে পেজটা আছে আমরা মাউস না ধরে যদি ওখানে আপ ডাউন ইউজ করি সেক্ষেত্রে কী হবে পেজটা উপরে নিচে যাবে, যেটা আমরা যখন মাউস ইউজ করতাম না তখন খুব বেশি ইউজ করতাম। তারপর হচ্ছে ইনসার্ট। ঠিক আছে, ইনসার্ট হচ্ছে অনেক ক্ষেত্রে সুইচ করার জন্য ব্যবহার করে থাকি, যে আপনি একটা কি আছে কাজে আছেন সেক্ষেত্রে আপনি সুইচ করে অনুযায়ী যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। ডিলেট, কোনো ডকুমেন্ট আপনি ডিলেট করার ক্ষেত্রে, বা আমি যখন টেক্সট লিখি, যেমন ধরেন আপনাদের দেখায় যে আমরা টেক্সট লিখি, যে আমরা কিছু টেক্সট লিখলাম, আমরা জানি যে ব্যাক স্পেস ক্লিক করলে কী হবে সামনের দিকে কাটবে, কিন্তু আমি চাচ্ছি যে পিছনের দিকে কাটতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কী করতে পারি ডিলেট ইউজ করতে পারি। যদি ডিলেট প্রেস করি আমার পিছনের দিকে টেক্সটগুলো কাটবে, বা যদি আমি সিলেক্ট করে সরাসরি ডিলেট প্রেস করি তাহলে কী হবে কেটে যাবে। এছাড়াও কোনো ডকুমেন্ট কাটার ক্ষেত্রে আমরা কী করে থাকি এই চিহ্নটা ব্যবহার করে থাকি। এছাড়াও আরও অনেক কাজ আছে। তারপর সময় কি এখানে সিস্টেম কি আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রতিটা ক্ষেত্রে। ঠিক আছে, যেটা স্পেশাল কি বা সিস্টেম কি নামে আমরা চিনি। যদি এখানে আমরা বলি প্রথম যেটা আছে ইএসসি কি, ঠিক আছে, এইটার কাজ অনেক। যেমন ধরেন আপনি কোনো একটা সফটওয়্যারে আছেন, সেই সফটওয়্যার থেকে আপনি বের হতে চাচ্ছেন বা কিছু একটা ভুল করে ফেলছেন সেটা আপনি বের হতে চাচ্ছেন, ঠিক সেই সব ক্ষেত্রে যদি আপনি ইএসসি ক্লিক করেন তাহলে কি হবে সেটা সমাধান হয়ে যাবে। যেমন যদি আমি এখন ইএসসিটা ক্লিক করি, যেমন এটা ফুল ডিসপ্লেতে আমার প্রেজেন্টেশনটা দেওয়া আছে, কিন্তু যদি ইএসসি ক্লিক করি তাহলে কি হচ্ছে আমার মেন জায়গায় চলে আসতেছে এটা। ঠিক আছে, এই ক্ষেত্রে এটা ইউজ হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে এটা ইউজ করতে পারবেন, যেমন ক্লোজ করার ক্ষেত্রে, বা আপনি এক্সেলে কি করতেছেন কোনো এন্ট্রি করতেছেন, ঠিক আছে, আপনি ফর্মুলা ইউজ করলেন, পুরো একটা ফর্মুলা ইউজ করার পর দেখতেছেন কি কোনো যে একটা ভুল আছে সেটা ঠিক করতে যেয়ে দেখেন একটু বেশি ভুল করে ফেলছেন, আপনি যাচ্ছেন আগের অবস্থায় চলে আসবেন, সেখানে কন্ট্রোল জেড দিতে পারেন বা হচ্ছে ইএসসি দিতে পারেন, ইএসসি দিলে আবার সেই রকমই চলতে হবে। ঠিক আছে, এরকম ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তারপর হচ্ছে ট্যাব লক। এটা কি যে আপনি কখনো সবগুলো ভারতের অক্ষর ইউজ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, যেটা আমরা কিছু আগে বললাম। এছাড়া আরও অনেক কাজ আছে এটার, সাধারণত প্রধানত এইটা আমরা ব্যবহার করে থাকি। তারপর ধরেন কি শিপ একটা সহায়ক হিসেবে আমাদের কাজ করে। ঠিক আছে, আমরা যেমন বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর ইউজ করতে চাই সেখানে ইউজ করতে পারি। এছাড়াও বেশ কিছু কিবোর্ড কমান্ড আছে যেগুলোর সাথে কি করে আমরা শিপ চেপে সেই অক্ষরগুলো আমরা প্রেস করে থাকি। ঠিক আছে, এতে অনেকগুলো বোর্ড কমান্ড চলে আসে। আবার কিবোর্ড কমান্ডের উপর একটা বিশাল একটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে কন্ট্রোল দিয়ে আমরা কি করতে পারি বিভিন্ন ধরনের শর্টকাট কি ইউজ করতে পারি, যেমন আমরা সবাই ইউজ করি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল জেড, আমরা প্রায় জন ইউজ করি যে কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট। তারপর যদি আমরা অল্টার ইউজ করি, ঠিক অল্টার ইউজ করে আমরা অনেক কিছু করতে পারি, যেমন যদি অল্টার ট্যাব ইউজ করি আমরা তাহলে অ্যাপ্লিকেশন পরিবর্তন হয়। ঠিক আছে, যদি
অল্টার 4 ইউজ করি, F4 ইউজ করি, তাহলে কি হয় ফাইল বা উইন্ডোজ বন্ধ হয়ে যায়। ঠিক আছে? এগুলো অনেকে আমরা এখন বর্তমানে জানি না, যারা নতুন আসতেছি। কিন্তু যাদের যখন আমাদের মাউস ছিল না, তখন যে আমরা ইউজ করতাম, তখন এই কিবোর্ড কমান্ডগুলো আমাদের মুখস্থ রাখা লাগতো। ঠিক আছে? তারপর যদি আমরা বলি ট্যাব। ট্যাব সাধারণত আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। তো প্রথমত যে ২ টা কাজে আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে গিয়ে যখন আমরা কোনো টেক্সটকে সাজানোর ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে? যে আমার ১ম অংশ একটু গ্যাপ লাগবে, সেখানে আমি কি বললাম? ট্যাব ইউজ করলাম। বা সিভির ক্ষেত্রে আমরা কি করি? লাইন সিরিয়াল করার সময় কি করে থাকি? ট্যাব ব্যবহার করে থাকি। তারপর ধরেন কি ওয়েব, যখন আমরা ওয়েবসাইট ইউজ করতেছি বা বেশ কিছু সফটওয়্যার আমি ইউজ করতেছি। যেমন আমরা করে থাকি কি? বিভিন্ন সফটওয়্যার ইউজ করে থাকি যে আমার একটা থেকে একটা সফটওয়্যারে আমাকে বারবার মুভ করার প্রয়োজন পড়ে। ঠিক আছে? যে আপনি ধরেন একটা ফাইল থেকে একটা ফাইলে বারবার মুভ করতেছেন, বা ধরেন আপনি ২ টা এক্সেল ফাইল নিয়ে কাজ করতেছেন। কি করতেছেন? এই এক্সেল ফাইলের ডেটা ওই এক্সেল ফাইলে দিচ্ছেন, বা এক্সেল ফাইল থেকে ওই এক্সেল ফাইলে কিছু মিলাচ্ছেন আপনি। সেখানে কি করা লাগে? আপনাকে বারবার মাউস দিয়ে না ক্লিক করে আপনি যদি শুধু কন্ট্রোল ট্যাব ইউজ করেন। কন্ট্রোল ট্যাব ইউজ করলে সরাসরি সেটা চেঞ্জ করতে পারতেছেন আপনি। ঠিক আছে? এরকম অনেক কিবোর্ড কমান্ড আছে যেগুলো আমাদের কাজকে আরো দ্রুত করতে সহায়তা করে। তারপরে উইন্ডোজ কি? ঠিক আছে? উইন্ডোজ কির কাজ অনেক আছে। যেমন ধরেন আমরা যদি উইন্ডোজে ক্লিক করি, তাহলে আমাদের মেনু বারটা চলে আসে, যেখান থেকে আমরা সবকিছু খুঁজে পাবো। ঠিক আছে? সফটওয়্যার সেটিং সবকিছু। কন্ট্রোল ডি যদি প্রেস করি, ডেস্কটপ রানিং হয়। ঠিক আছে? তারপর যদি কন্ট্রোল ই প্রেস করি, তাহলে আমাদের যে ফাইলটা আছে সেটা ওপেন হয়। ঠিক আছে? এরকম আপনি চেঞ্জ করে নিতে পারেন এগুলো। তারপর যদি এল এ ক্লিক করি, তাহলে কি হয়? পিসি লক হয়ে যায় আমার। ঠিক আছে? নিরাপত্তা বজায়ের ক্ষেত্রে আপনি কি করতেছেন? কোনো একটা কাজে আপনি দ্রুত দিতে চাচ্ছেন। আবার মাউস ধরে যে সিস্টেম থেকে আপনি লক করবেন, সেটা না করে যদি শুধু আপনি উইন্ডোজ চেপে ধরে এল এ প্রেস করেন, সরাসরি আপনার পিসিটা লক হয়ে যাচ্ছে। দিয়ে আপনি নিশ্চিন্তে কোথাও যেতে পারতেছেন অফিসে। ঠিক আছে? এরকম ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটা ইউজ করে থাকি। তারপর হচ্ছে কি অ্যাপ্লিকেশন কি? এটার সাথে আমরা অনেকেই এখন পরিচিত নয়। কিন্তু একসময় এটার কাজ ছিল অনেক বেশি। ঠিক আছে? এই যে কিটা দেখতে পাচ্ছেন, এই কিটাকে বলা হয় অ্যাপ্লিকেশন কি। ঠিক আছে? এটা দিয়ে আমরা কি করতে পারি? বিভিন্ন যে অ্যাপ্লিকেশনটা ইউজ করতেছি, সেই অ্যাপ্লিকেশনের আমরা কি করতে পারি? বিভিন্ন ফাইল, মেনু, ঠিক আছে? কপি, পেস্ট, ডিলিট ইত্যাদি অপশনগুলো খুব সহজেই নিয়ে আসতে পারি। ঠিক আছে? এবং কি কোনো ফাইল সিলেক্ট করার ক্ষেত্রে বা ক্লিক করার ক্ষেত্রে, সেইসব ক্ষেত্রেও কি করি আমরা? এটা ইউজ করে থাকি। ঠিক আছে? মানে মাউসের পরিবর্তে আপনি দ্রুত কাজ করার সময় এটা করতে পারবেন। তারপর আসলে এছাড়াও আমাদের কি বেশ কিছু কিবোর্ড কমান্ড আছে। যেমন এই যে ৩ টা কিবোর্ড কি আছে, ৩ টা কি সম্পর্কে আমরা আসলে অনেকেই জানি না। কিবোর্ডে দিছে, আমরা রেখে দিছি, কিন্তু অনেকেই ইউজ করি না। ঠিক আছে? যেমন কি ক্ষেত্রে? যেমন যে ইয়েটা আছে, যেটা কি পুরনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন গুলোকে অচল নির্ণয় করতে, ঠিক আছে? তবে আধুনিক অবস্থায় সফটওয়্যারের ক্ষেত্রে এটা কম ব্যবহার হয়। ঠিক আছে? এটা মানে আগে ব্যবহার হতো আরকি। তারপরে প্রিন্ট কি? ঠিক আছে? অর্থাৎ স্ক্রিনশটের ক্ষেত্রে কি করে থাকি? আমরা এই প্রিন্ট কিটা ইউজ করে থাকি। ঠিক আছে? আপনি খুব সহজেই এটা দিয়ে স্ক্রিনশট নিতে পারবেন। তারপর যদি আমরা বলি যে প্রোগ্রাম বা স্ক্রিপ্ট বিরতি দেওয়ার জন্য ব্যবহার হতো। ঠিক আছে? তবে আধুনিক অবস্থায় এটা এখন বর্তমানে হয় না। আমরা যখন কোনো কাজ করি, তখন কি হয়? সেটা একটু বন্ধ রাখার জন্য আমরা এটা ইউজ করতাম। ঠিক আছে? এখন বর্তমানে এটার চাহিদা মানে দিন কমে গেছে। তাও আমরা অনেক ক্ষেত্রে এটা ইউজ করে থাকি। ওকে। আশা করি আপনারা কিছুটা হলেও কিবোর্ড সম্পর্কে ধারণা পেয়েছেন। ঠিক আছে? এরপর যদি আপনারা কিছু ডিটেইলস জানতে চান কিবোর্ডের কিগুলো সম্পর্কে, আমরা বিস্তারিত আরো জানানোর চেষ্টা করব আপনাদেরকে। তার আজকের ক্লাস তৈরি, পরবর্তী সুযোগ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।